নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা মেজরলি ভাবে এই ব্যাপার থেকে বেশি কষ্ট পান জীবনে। বৃশ্চিক রাশির জীবনে অনেক কষ্ট রয়েছে, কিন্তু সব থেকে বেশি কষ্ট বৃশ্চিক রাশির মানুষেরা এই জায়গা থেকে পেয়েছেন। মোটামুটি 70 থেকে 80% বৃশ্চিক রাশির মানুষেরা তার সমস্যার যদি মেন কারণ বলা হয় এই জায়গাগুলো থেকে দেখবেন পান। তাই কোন জায়গায় বৃশ্চিক রাশির সব থেকে বেশি দুঃখ কষ্ট রয়েছে তাই নিয়ে একটা ডিটেলস আলোচনা করব। বৃশ্চিক রাশির কষ্ট নিয়ে পরপর ভিডিও করছি, তো এই ভিডিওটা একটা অন্য ধরনের ভিডিও, কারণ বৃশ্চিক রাশির জীবনে অনেক কষ্টের মধ্যে এই কষ্টের ব্যাপার কিন্তু অনেক বৃশ্চিক রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখেছি, প্রায় 70 থেকে 80% দেখেছি। কি কষ্ট সেই ব্যাপারটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো। এবং বৃশ্চিক রাশির মানুষ অত্যন্ত সাহসী হয়, অত্যন্ত রহস্যময়ী হন, এবং আপনারা জীবনে অনেক পরিবর্তনশীলতার সঙ্গে মানিয়ে নেন। প্রবল ইচ্ছা শক্তি, শত কষ্টের মতো শত দুঃখের মতো জীবনে লড়াই করে জীবনে কিছু করার মতো ক্ষমতা রাখেন। আমি এমন বৃশ্চিক রাশি মানুষ কিন্তু দেখেছি, তারা শত নেগেটিভ পরিস্থিতি থেকে তারা উঠেছে এবং জীবনে উন্নতি করেছে। এমন ক্ষমতা অনেক কম রাশির মধ্যেই কিন্তু আমার দেখার আছে। এত এত রাশি দেখেছি আমি, তো তার মধ্যে সব থেকে শক্তিশালী রাশি কিন্তু বৃশ্চিক। কেন এমন বলি? কেননা বৃশ্চিক রাশির মানুষেরা জীবনে বারে বারে প্রতারিত হয়ে হয়ে যখন নিজের লোককে বিশ্বাস করতে পারে না, এটাই বৃশ্চিকের জীবনের সব থেকে বড় কষ্ট। তাই বৃশ্চিক রাশি জীবনে যখন কোনো মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলে, সেখান থেকেই কিন্তু সে প্রতারিত হয়। তাই বৃশ্চিক রাশি কিন্তু তার জীবনে এত বেশি পরিবর্তনশীল, তাই কাউকে বিশ্বাস করাটা খুব একটা সহজ হয় না। এই যে না বিশ্বাস করা, এই যে মানুষকে থেকে বারে বারে প্রতারিত হয়ে যাওয়ার পর যে মানুষকে বিশ্বাস করতে না পারা, এই বিশ্বাস না করতে পারাও এক ধরনের কষ্ট, যে মনের অভিব্যক্তিকে ঠিক প্রকাশ করতে পারে না। এই জায়গা থেকে প্রচুর বৃশ্চিক রাশির মানুষেরা সম্পর্কের জায়গায় কিছু না কিছু মিসকনসেপশন বা সম্পর্কের জায়গায় কিছুটা একটা মিসকমিউনিকেশন তৈরি করে। অনেক মানুষ ভুল বোঝে যে বৃশ্চিক হয়তো মিশতে পারে না। অ্যাকচুয়ালি বৃশ্চিক যে মিশতে পারে না তা ঠিক নয়, বৃশ্চিক মিশতে অবশ্যই পারে, কিন্তু বৃশ্চিকের মেজর সমস্যা হয় জীবনে অনেকবার প্রতারিত হতে হতে তার নিজের ভালো লাগার জায়গাটাকে সে ঠিক প্রকাশ করে উঠতে পারে না, এবং ভাবে যদি প্রকাশ করে ফেলি এবং সেটা যদি সে পরবর্তীকালে তার সঙ্গে বিট্রে করে, এই যে প্রতারিত হওয়ার একটা ভয় থেকে সে বিশ্বাস করতে পারে না। এই জায়গা থেকে বৃশ্চিকের জীবনে মেজরলি সমস্যাগুলো কিন্তু আমি দেখেছি। নেক্সট যেটা বলবো, একবার যদি আঘাত বৃশ্চিক পায়, বৃশ্চিক এমনিতে জলতত্ত্ব, অনেক অ্যাডজাস্ট করে, অনেক মানিয়ে নেয়, অনেক কষ্ট করে তার নিজের কাছের মানুষ প্রিয় মানুষকে ভালো রাখার চেষ্টা করে। তার জন্য সে কিন্তু নিজের অনেক কিছুকে স্যাক্রিফাইস করে, কিন্তু দেখা গেল যার জন্য এত কিছু করলো সেই হয়তো পরকীয়া সম্পর্কের মধ্যে ডুবে গেল বা তাকে বিট্রে করলো। এই যে বারে বারে তাকে আঘাত পেতে হয়, বা কোনো ব্যাপারে বা কোনো বন্ধুকে হয়তো সে খুব ভালোবাসে, হয়তো দেখা গেল সেই বন্ধুই সেই বৃশ্চিকের যে সব থেকে বড় শত্রু তার সঙ্গে সম্পর্ক রেখে চলছে। তো এই সংক্রান্ত ব্যাপার থেকে সে কিন্তু প্রচণ্ড মানসিক কষ্ট পেয়ে যায়, কারণ বৃশ্চিক খুব লিমিটের বাইরে বেরিয়ে করে, এবং এই যে কষ্ট পেয়ে যা সে এই ব্যাপারটাকে সে মোটেই ভুলতে পারে না। অন্যান্য রাশির মানুষরা কিন্তু একটু ক্যাজুয়াল ভাবে নেয়, কিন্তু বৃশ্চিক করে বেশি, কষ্ট পায় বেশি, তার রিপার্কেশন বেশি হয়, এবং এমনিতে জলতত্ত্ব হওয়ার জন্য অনেক কিছু অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু তখন তার রূপ কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়। পুরো একটা ভলক্যানোর মতো তার রাগকে বেরিয়ে ওঠে। এমনিতে দেখে কিন্তু বোঝা যাবে না যে বৃশ্চিক এতটা রাগে। একটা মেষের রাগ কিন্তু আমরা এমনি দেখলে বুঝতে পারবো, কিন্তু বৃশ্চিক চট করে রাখে না, অনেকটা সহ্য করে, কিন্তু যখন রাগে সে কিন্তু এত কিছু বলে যে সামনে যে লোকটা রয়েছে সেই সহ্যের বাঁধ ভেঙে যাবে এবং সেই সম্পর্ক টিকবে না। অ্যাকচুয়ালি তার মেজর কারণ তার মাথা গরম হয়ে যায়, যে মোটেই কথা সহ্য করতে। এটা মেয়েদের ক্ষেত্রে খুব বেশি মাত্রায় হয়। মেয়ে বৃশ্চিকরা কিন্তু যে কোনো অন্যায়, যে কোনো প্রতারণা প্রচণ্ড হেট করে, যে কোনো বৃশ্চিকই করে, কিন্তু মেয়েদের মধ্যে এর প্রকাশটা আরও বেশি মাত্রায় হবে। মেয়ে যারা বৃশ্চিক রয়েছে তাদের মধ্যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা আরও স্টেট কার্ড হয়ে যাবে, আমরা কিন্তু দেখব। এবং তখন তারা এই যে প্রতারিত হলো, এই প্রতারণা ব্যাপারটা বা এই যে বিশ্বাসঘাতকতা বা তার সঙ্গে কেউ চিট করলো, সেই জায়গাটা সে কিন্তু মরার আগের দিন পর্যন্ত মনে রাখে, এবং প্রয়োজনে সে কিন্তু রিভেঞ্জ নিতেও কিন্তু পিছপা হয় না।
এই ধরনের ব্যাপার কিন্তু বৃশ্চিক রাশির জীবনে একটা বড় দুঃখের কারণ হয়। তাই মনে রাখতে হবে এই ছোটখাটো ব্যাপারে যে আপনার জীবনে যতই ক্ষতি করুক না কেন বা আপনাকে প্রতারিত করুক না কেন, যারা আপনাকে হারাবে সেটা তার লস, আপনার লস নয়। আপনি বিনা কারণে এই জঞ্জাল, এই আগুনকে কেন পুষে রাখবেন? আপনি শান্ত হন, ধীর হন, কারণ আপনাদের সঙ্গে ঈশ্বর রয়েছে। ঈশ্বর সবসময় আপনার জীবনে পজিটিভভাবে চালানোর চেষ্টা করছে। তাই আপনি ঈশ্বরের শরণাগত হন এবং বিনা কারণে মানসিক চাপকে ছেড়ে দিয়ে এগিয়ে চলুন। আপনার জীবনে ডেফিনেটলিভাবে ভালো কিছু হবে, আমি বলছি। নেক্সট যেটা বলবো, অতিরিক্ত সন্দেহ প্রবণতা, নিয়ন্ত্রণ করার প্রবণতা বা অতিরিক্ত আপনাদের একটা পসেসিভনেস, মানে ও আমার তো আমারই, এই ধরনের একটা ব্যাপার। এই অতিরিক্ত নিয়ন্ত্রণ, অতিরিক্ত অধিকারবোধ বা অতিরিক্ত সন্দেহ প্রবণতা, যাই বলি না কেন, এটা একটা আমাদের ভালোবাসার রূপ আমি দেখেছি বৃশ্চিকের ক্ষেত্রে। তো এই ব্যাপারটা অনেক সময় সম্পর্কের জায়গাটাতে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়। যে থাকে, ধরুন একটা পাখি রয়েছে, পাখিতে যদি গলা চেপে ধরেন তাহলে কি হবে? পাখিটা তো মরে যাবে। তাই কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু হালকা হওয়া উচিত। আমি জানি আপনারা জীবনে যা কিছু করেন অনেক কিছু বেশিভাবে করেন, কিন্তু এই অতিরিক্ত ওভার পসেসিভনেস ব্যাপার, অতিরিক্ত অধিকারবোধ, অতিরিক্ত নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং, আপনি যেটা বলছেন আপনার লাইফ পার্টনারকে সেটাই মানতে হবে বা সেটাই বলতে হবে, সেই যেটা আপনার যা পছন্দ তাকে সেটাই করতে হবে, এই ব্যাপারগুলো ছোটোখাটো ব্যাপার আপনার জীবনে অনেক ছোটোখাটো দুঃখের কারণ, অভিমানের কারণ হয়ে দাঁড়ায়। এগুলোকে এত বেশি পাত্তা দেবেন না। যত পাত্তা দেবেন সম্পর্কের জায়গাগুলো আরও ভিত নড়বড়ে করে দেবে। আপনাকে বুঝতে হবে সেও একটা মানুষ, আপনিও একটা মানুষ, আপনারও একটা নিজস্বতা আছে, তারও নিজস্বতা আছে। অবশ্যই একটা ব্যাপারে আপনার লিমিট ডেফিনেটলিভাবে থাকবে। ভালোবাসার ক্ষেত্রে নিজের জায়গায় আপনি যেটাকে লিমিট বলে মনে করছেন, সেই লিমিট আপনার অবশ্যই দরকার, কিন্তু সব ক্ষেত্রে আপনি যেটা বলছেন তাকে সেটা মানতে হবে, এটা ঠিক নয়। এই জন্য সিংহ রাশি বা মেষ রাশি, হ্যাঁ, বা ধনু রাশি, এদের সঙ্গে বৃশ্চিকের সম্পর্ক মোটেই ভালো হয় না জেনারেলভাবে আমি দেখেছি। যারা অ্যাকচুয়ালি একটু ইগো ব্যাপার রয়েছে বা যাদের ক্ষেত্রে একটু নিজের মতো করে চলার প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের সঙ্গে কিন্তু বৃশ্চিকে খুব ক্ল্যাশ হয়ে যায়, এমনকি বৃষরও মাঝে মাঝে ক্ল্যাশ হয়। যাই হোক, নেক্সট যেটা বলবো, সব কিছুকে আপনি নিজের মতো চাওয়ার চেষ্টা করেন। আপনি যেটা মনে করছেন, আমি আগে যেটা বললাম, সব কিছুকে নিজের মতো করে চাইতে গিয়ে একটা সম্পর্কের মধ্যে খুব টানাপোড়েন তৈরি হয়। ছোটোখাটো ব্যাপারে খুব একটা মানে মাইক্রো লেভেলের জিনিস, সেই বিষয় থেকে আপনারা তিল থেকে তাল হয়ে যায় সম্পর্কের জায়গায়। ঝগড়া ঝাঁটি অশান্তি এইগুলোকে থেকে একটু নিজেকে না মানে সরিয়ে রাখবেন, একটু বিরত থাকবেন, তাহলে সমস্যাগুলো অনেকটা কম হবে। অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি জীবনে অনেক কষ্ট করছেন, নিজের কষ্টকে প্রকাশ করতে পারেন না, বলতে পারেন, অনেক কিছু সহ্য করে নেন, চট করে ফাটেন না, কিন্তু যখন ফাটেন সেটা কিন্তু খুব মারাত্মক, সেটা খুব ভয়ঙ্কর হয়। তাই আপনি আপনার কষ্ট দুঃখগুলোকে নিজের কাছের মানুষকে বলুন যে আপনি তার জন্য কত কিছু করছেন। কারণ এখনকার দিনে সবাই ব্যস্ত, কেউ ফোন নিয়ে ব্যস্ত, কেউ নিজের চাপ নিয়ে ব্যস্ত, কেউ আপনার ব্যাপারটা হয়তো ফিল করছে না। এই নয় যে সে বাজে, সে কিন্তু আপনাকে ভালোবাসে হয়তো, কিন্তু আপনি মনে 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 করেন যে সে আপনাকে হয়তো ফিল করবে। আপনি যে এত স্যাক্রিফাইস করছেন, এত কষ্ট করছেন, তো সেই জায়গাটা আপনার ফিল করবে। কিন্তু যখন ফিল করছে না, সেটা এমনকি আপনার বাবা মা হতে পারে, আপনার লাইফ পার্টনার হতে পারে, আপনার সন্তান হতে পারে। তো যখন সে ফিল, আপনি অনেক কষ্ট করছেন, আপনি একটা সময় পর হঠাৎ করে খুব বাস্ট হয়ে যান এই জায়গাটা। এবং এই জায়গাটা যখন বাস্ট হন, তখন অনেক মানুষ আপনার অন্য মূর্তি দেখে, অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, কিন্তু এতদিনের যে আপনার যে স্যাক্রিফাইস, এত কষ্ট, এগুলোকে কোনো মূল্য থাকে না। বিনা কারণে আপনি খুব মাথা গরম করে ফেলেন। তাই আপনার মাঝে মাঝে একটু অল্প অল্প করে ফাটা উচিত, রেগে যাওয়া উচিত, রাগ প্রকাশ করা উচিত, মানে রাগের ভান করা উচিত কমসে কম। রেগে যাবেন মানে রাগ হলো মানে রেগে যাবেন তা বলছি না, যাতে আপনি হঠাৎ করে একবারে সমস্ত অ্যাগ্রেশন না দেখিয়ে দেন। বোঝা গেল কি বললাম? নেক্সট হচ্ছে আপনাদের মধ্যে রয়েছে তীব্র আবেগ, একটা সেন্সিটিভিটি রয়েছে আপনাদের মধ্যে, অত্যন্ত সেন্সিটিভ হন, অত্যন্ত ইমোশনাল হন, সব কিছুকে খুব বেশি আবেগ দিয়ে ভাবেন। একটু বাস্তবতার আলোকে ফিরে আসতে হবে আপনাকে। আপনাদের আবেগটা না, আপনাদের একটা আলাদা লেভেলের জমানো আবেগ রয়েছে, চন্দ্র নিচস্থ হয়ে থাকে, সবসময় মানসিক অস্থিরতার মধ্যে থাকেন। সব ব্যাপার, বিশেষ করে মায়ের সঙ্গে আলাদা আবেগ, সন্তান, নিজের লোক, লাইফ পার্টনার, সবার সঙ্গে তো ইমোশনালি এত বেশি অ্যাটাচ থাকেন যে আপনার ওই ইমোশনাল ব্যাপারটা অনেকে তো ফিল করে না, কিন্তু আপনি সেই ব্যাপারে এত বেশি
কানেক্টেড হয়ে যান। এই অতিরিক্ত ইমোশন থেকে একটা এক্সপেকটেশন আসে, যেখান থেকে আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো এত বেশি আবেগ আপনার জীবনে কিন্তু অনেক ক্ষতি করতে পারে। আবেগ ভালো, কিন্তু যে কোনো জিনিসের অতিরিক্ত হলে কি হয়, একটা মিষ্টি করেছেন, যেটা অতিরিক্ত মিষ্টি দিয়ে দিয়েছেন, তাহলে সেই মিষ্টি তো খাওয়া যাবে না। তেমন আপনার জীবনে সব থেকে বড় কষ্ট দেয় আপনার কিন্তু ইমোশন, এই আবেগ। এই আবেগকে আমরা নিয়ন্ত্রণ করতে হবে। নেক্সট যেটা বলবো, রাগ দমন করে একটা চাপা ক্ষোভ থাকে আপনাদের মধ্যে, একটা রিসেন্টমেন্ট বলা হয় ইংলিশে কথাটা, রিসেন্টমেন্ট। আমি এটা রিসেন্টলি দেখছিলাম, রিসেন্টমেন্ট অর্থাৎ রাগ দমন করে অনেকক্ষণ ধরে আমরা নিজের রাগকে দমন করে রেখেছি, কিন্তু চাপা একটা অ্যাগ্রেশন রয়েছে। সেই রাগ দমন করতে গিয়ে যে রিসেন্টমেন্ট বা যে চাপা ক্ষোভ তৈরি হচ্ছে, সেই ক্ষোভটার কারণে আপনাদের যেহেতু প্রতীক সাইন হচ্ছে কাঁকড়া বিছে, যেমন বিছের ঠিক পিছনে হুল রয়েছে, বিষ রয়েছে সেই হুলের মধ্যে, তাই আপনার এই চাপা অ্যাগ্রেশন আপনার কথার মাধ্যমে এক অন্য লেভেলের বীজ ঢেলে দেয়, বা আপনি খুবই আক্রমণাত্মকভাবে খুব স্ট্রেট কাট কথা বলেন, খুবই একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন। এত বেশি স্ট্রেট কাট কথা বলা, এত বেশি উগ্রতা, এগুলো অনেক সময় আপনার সম্পর্কের জায়গায়, আপনার বন্ধু বান্ধবের জায়গায়, আপনার পরিচিতির জায়গায় একটা বিনা কারণে একটা বাজে ইমেজ তৈরি করে। তাই আপনাকে খুব বেশি প্রয়োজনের থেকে বেশি কারো কাছে ভালো হওয়ারও দরকার নেই, ভালো বেশি কিছু করারও দরকার নেই। আবার আমরা নিজের আবেগ, নিজের রাগকে কন্ট্রোল করতে করতে, দমন করতে করতে হঠাৎ করে যে বাস করে দেন এই জায়গাটায়, যেটাকে রিসেন্টমেন্ট বলছি, এই জায়গাটাকে একটু আপনি দরকার হলে অল্প অল্প করে দেখান না, একবারে সব বাস করে দেবেন না। কাঁকড়া বিছের হুলের মতো আপনি কিন্তু সেটাকে লাস্টে গিয়ে দেখিয়ে ফেলেন। এটা আপনার জীবনে একটা বাজে একটা সিন ক্রিয়েট হয়ে যায়। নেক্সট যেটা বলবো, অতিরিক্ত গোপনীয়তা। কোনো কোনো বৃশ্চিকের ক্ষেত্রে, সব বৃশ্চিকের ক্ষেত্রে নয়, কোনো কোনো বৃশ্চিকের ক্ষেত্রে, বিশেষ করে জ্যেষ্ঠার ক্ষেত্রে বা অনুরাধার ক্ষেত্রে অতিরিক্ত গোপনীয়তা, অতিরিক্ত নিজের কথা হাইড করতে গিয়ে একটা মানসিক চাপ, একটু বিচ্ছিন্নতা, সবার মধ্যে থেকেও যেন কোনো একটা আলাদা হয়ে পড়েন, এই ধরনের একটা ব্যাপার বৃশ্চিকের ক্ষেত্রে আমরা দেখব। সবার মধ্যে আপনারা রয়েছেন, কিন্তু তবুও যেন আলাদা। নিজের অনেক অনেক ব্যাপারকে একটু সিক্রেট রাখতে পছন্দ করেন অনেক বৃশ্চিক। এই অতিরিক্ত গোপনীয়তার জন্য আপনারা একটা বিচ্ছিন্নতা ফিল করেন। সম্পর্ক বা বিবাহে আপনার জীবনে অনেক টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে এইসব কারণে, বা আর্থিক ওঠানামা হতে পারে, বা মানসিক চাপ হতে পারে। তো এই সার্বিক বিষয়ের উপর বেশ করলে আপনাদের মেজরলিভাবে মঙ্গলের জায়গাটা দেখতে হবে। মঙ্গল খারাপ থাকলে আপনাদের বিভিন্ন শারীরিক অসুস্থতা, রাগ, জেদ, অ্যাগ্রেশন, মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল বিভিন্ন সমস্যা, বিবাহিত জীবনে সমস্যা, ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা। চন্দ্রের কোনো খারাপ থাকলে চন্দ্র কিন্তু মানুষের মানসিক চাপের জায়গাটাকে তৈরি করে। মায়ের শরীর খারাপ, মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম তৈরি করতে পারে। আবার রাহুকেতু বা শনি থেকে একটা বাধা বিপত্তি বা একটা গভীর কার্মিক প্রভাব তৈরি করে আপনাদের জীবন। তাই আপনাদের মঙ্গলকে স্ট্রং করার জন্য প্রতি মঙ্গলবার অ্যাটলিস্ট 28 বার করে মঙ্গলের মন্ত্র ওম ক্রাম ক্রিম ক্রম সহা ভৌমায় নমঃ, ওম ক্রাম ক্রিম ক্রম সহা ভৌমায় নমঃ, ওম ক্রাম ক্রিম ক্রম সহা ভৌমায় নমঃ। সেই সঙ্গে 3 বার হনুমান চালিসা পাঠ করতে পারেন। লাল কোনো জিনিস আপনারা কোনো আর্ত মানুষকে, দারিদ্র মানুষকে দান করতে পারেন। রক্ত প্রবাল পড়তে পারেন, সেটা কিন্তু বাচ্চার দেখে নির্ধারণ করতে হবে। চন্দ্রের জন্য আপনারা মুক্ত পড়তে পারেন, আবেগ বা মানসিক আবেগকে কন্ট্রোল করার জন্য, বা মানসিক প্রশান্তি পাওয়ার জন্য, বা মানসিক শান্তি পাওয়ার জন্য। শিবের পুজো করা, সাদা ফুল দিয়ে শিবের পুজো করা, পঞ্চমন্ত্র দিয়ে প্রতি সোমবার শিবের অভিষেক করা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা, মানুষকে ক্ষমা করতে শেখা বা ক্ষমাকে অনুশীলন করা। যে মানুষ আপনার সঙ্গে দোষ করেছে বা কোনো প্রতারণা করেছে, তাকে ক্ষমা করতে শিখুন, তাকে ছাড়তে শিখুন। যে কোনো বিষয়, যে কোনো নেগেটিভ ব্যাপারকে ছাড়তে শিখুন। যত ছাড়বেন, যত ত্যাগ করবেন মেন্টালি লেভেলে, তত ভালো থাকবেন। অতীতের আঘাতকে ছেড়ে দিন, রিভেঞ্জ পরে নেবেন, ঈশ্বর নেবে। আপনি ছেড়ে দিন, জিনিসটা ভুলে যান। আপনি আপনার নিজের কাজকে আরও বেটার করার চেষ্টা করুন। ধ্যান, যোগ, প্রাণায়াম, একটু পুজো পাঠ, একটু মন্ত্র পাঠ, গভীর শ্বাস নিন, ডিপ ব্রিদিং করুন 5 মিনিট থেকে 10 মিনিট, ঠিক আছে? এবং এই রিসেন্টমেন্টকে, এই যে চাপা এই কষ্টটাকে পুষে রাখেন, যে রাগটাকে রেখে একটা চাপা রাখতে গিয়ে এই যে একটা আপনার রাগ কাজ করে, সেই রাগটাকে আমি একটা নিজের কাজে বা নিজের জেদে বড় কিছু করার দিকে এগিয়ে নিয়ে চলুন। এবং আপনার জীবনের সাধারণ উপায় হচ্ছে একটু জীবনের ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে, মন্ত্রপাঠ করতে হবে, দান ধ্যান করতে হবে, একটু মন্দিরে যেতে হবে, কারণ অষ্টম ভাব, আধ্যাত্মিকতার ভাব, ঈশ্বরকে ডাকতে হবে। তাহলে দেখবেন অনেক অনেক সমস্যা আপনার জীবন থেকে কিন্তু কাটাতে পারবেন। বোঝা গেল? কিছুটা তো বোঝা গেল। অনেক দিক থেকে আলোচনা করলাম। বৃশ্চিক রাশি মেজরলি জীবনে কোন জায়গা থেকে মেজর সমস্যা আসে
ঠিক আছে? তো অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা আমাকে বুঝলেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।